শহীদ সাইফুল ইসলাম আলিফকে ঘিরে চট্টগ্রামে যে একটা অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং শহীদ শহীদ সাইফুল ইসলাম আলিফকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই নিয়ে পুরো দেশ জুড়ে, সারা দেশেই এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। তো এই বিষয়ে পরিস্থিতি ভয়াবহর দিকে নিয়ে গেলে চলবে না। জুলাই বিপ্লবের পর থেকে এই যে 2.5 মাস 3 মাস হতে চলেছে, একটার পর একটা অস্থিতিশীল পরিস্থিতি দেশের মধ্যে তৈরি করার জন্য বাংলাদেশের কথিত সেই রাজনৈতিক দল, যারা এদেশ থেকে 36 জুলাই পালিয়েছিল এবং তাদের নেতাকর্মীরা, অসংখ্য নেতাকর্মীরা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়েছিল, দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, সেই 36শে জুলাই থেকে নিয়ে এখন নভেম্বরের শেষের দিকে এই প্রায় 3 থেকে 4 মাস দেশের মধ্যে বিভিন্নভাবে, বিভিন্ন রূপে তাদের আগমন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো দিক দিয়েই তারা সফল হতে পারছে না। প্রথমে আমরা দেখলাম তারা রিক্সা লীগ হয়ে আসলো, তারপরে দেখলাম তারা শ্রমিক লীগ হয়ে আসলো, ধাওয়া খেয়ে পালালো, তারপরে আমরা দেখলাম তাদেরকে আপনার আনসার লীগ হয়ে মাঠে নামতে, সেখানেও তারা ধাওয়া খেয়ে পালালো, মার খেয়ে পালালো, লেজ গুটিয়ে পালালো। এরপরে একের পর এক দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার বিভিন্ন ধরনের অপপ্রচেষ্টা চালাচ্ছে এবং কোটি কোটি টাকা এই রাস্তায় বিনিয়োগ করে যাচ্ছে আওয়ামী লীগের দোসররা, ভারতের দিল্লি থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে। সুতরাং এটা হচ্ছে আওয়ামী লীগের বা কুত্তা লীগের আরও একটা চান্স বলতে পারেন, আরও একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র বলতে পারেন দিল্লির মসনদ থেকে। সুতরাং এই পরিস্থিতিতে কেউ দেশের সাধারণ হিন্দু জনগোষ্ঠী, সাধারণ খেটে খাওয়া হিন্দুদের প্রতি যেন কোনোভাবে আক্রমণ করে না বসেন, সেই দিকে প্রত্যেকে সতর্ক দৃষ্টি রাখবেন। সাধারণ কোনো হিন্দু জনতা যাতে এই ঘটনার কারণে ভুক্তভোগী না হয়, সাধারণ কোনো হিন্দুদের প্রতি কেউ আক্রমণ করেন না, একটু ধৈর্য ধরেন। ডক্টর মিজানুর রহমান আজহারীর পোস্টটা গতকালকে যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন তিনি কি বোঝাতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সফল হবে না, আপনারা ধৈর্য ধরেন, অতি শীঘ্রই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিজয় সুনিশ্চিত হবে। সুতরাং আমিও একই কথা বলতে চাই, আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। সাইফুল ইসলাম আলিফ হত্যাকে কেন্দ্র করে কেউ দেশের মধ্যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন না। এটা আওয়ামী শোষণের বা আওয়ামী কুত্তা লীগের আরও একটা ষড়যন্ত্র, গভীর চক্রান্ত। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে দেশের কোনো স্থানে কেউ কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবেন না, কোনো ধরনের সাধারণ হিন্দু যারা আছে দেশের মধ্যে তাদের গায়ে কেউ হাত তুলবেন না, কোনো ধরনের কোনো বাজে অ্যাটেনশনের দিকে যাবেন না, সবার কাছে অনুরোধ। আর এর পরের বিষয়টা হচ্ছে যে গতকালকের যে আইনজীবীরা এই ইসকনের যে সমস্ত আন্দোলনকৃত সদস্যদেরকে ধাওয়া করলো, ধাওয়া করার পরে একটা ওই পাশের অপোজিটের একটা গলির ভিতরে নিয়ে গেল এবং ওই গলির ভিতরে কিভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে একা ওরা পেল, আমার প্রশ্ন সেই জায়গায়। সাইফুল ইসলাম আলিফ একজন মুসলিমদের আইনজীবী, তো সাইফুল ইসলাম আলিফকে কিভাবে ওরা ওখানে একা পেল? সো এটা গভীর একটা চক্রান্ত ছিল, সুপরিকল্পিতভাবে হত্যাটা করা হয়েছে এবং আমার মনে হয় এই সাইফুল ইসলাম আলিফ হত্যার পিছনে এর কোনো সহযোদ্ধা বা এর কোনো ব্যাচমেট এর সাথে সম্পৃক্ততা ছিল, তা না হলে এতজন আইনজীবী মিলে হিন্দুদেরকে ধাওয়া করলো, তাদের কেউ ওখানে আটকে গেল না, সাইফুল ইসলাম আলিফ কিভাবে ওখানে আটকে গেল এবং ওদের হাতে মারা পড়লো? আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায়। তো এর সঠিক তদন্ত বিচার করে যদি এমন পাওয়া যায় যে সাইফুল ইসলাম আলিফের কোনো হিন্দু ব্যাচমেট বা তার কোনো হিন্দু সহযোদ্ধা এর সাথে সংশ্লিষ্টতা ছিল বা এর সাথে সম্পৃক্ত ছিল, তাহলে তার বিচারটা যেন ওইভাবে করা হয়, তার বিচারটা যেন জনসম্মুখে হোক বা লাইভ টেলিকাস্টের মাধ্যমে হোক, তার বিচারটা যেন ওইভাবে করা হয়।
আমাদের দাবি একটাই, না হয় সারা বাংলাদেশে টেকনাফ টু তেঁতুলিয়া লং মার্চ ডাকা হবে, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এটা শুধু মুখের কথা না, ছাত্ররা পারে, আমরা পারি, আমরা পেরেছি। পুরো জুলাই মাসে আমরা কি পারি না না পারি সেটা দেখিয়েছি। সুতরাং আমরা যেটা বলবো সেটা করে ছাড়বো। যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার আমরা না পাই, পুরো বাংলাদেশের ইস্কন তো দূরের কথা, হিন্দুদের এদেশে থাকা কষ্টসাধ্য হবে।